আমার আপনার দিলের মালিক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মালিক বুঝা ফলাইছে। বুঝা বলে, মুসা রে তোমার হাতে কি? মুসা বলে, আমার হাতে লাঠি। আল্লাহ কয়, তোমার লাঠি হাতে সামনে ওইটা কি? কয় পাথর। দাও বাড়ি। আল্লাহ বলছে, এবার আর কি জিজ্ঞানোর কোনো কথা আছে? কেন দেব? এই কথা প্রশ্ন করার সুযোগ আছে? পয়গম্বর মুসা আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের হাতের লাঠি যখন জমিনের পাথরের উপর আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই টুকরা হওয়ার পরে ওর ভিতর থেকে আরো একটা ছোট পাথর, বাচ্চা পাথর, পাথরের ভিতর পেটে আরো একটা পাথর। এই পাথরটা বের হয়েছে। পাথরটা কি করবে? পয়গম্বর মুসা আল্লাহ আসমানের দিকে তাকায়। আল্লাহ বলে, মুসা রে এইবার যে পাথরটা দেখতেছো এটাতে একটা আঘাত করো। পয়গম্বর মুসা ওই পাথরটাতে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাথরের পেটের মধ্য থেকে আরো একটা পাথর বের হয়ে গেল। বার কয়টা হলো পাথর? তিনটা পাথর হয়ে গেল। তাফসীরের কিতাবের ভিতর আসছে, পয়গম্বর মুসা তৃতীয় নাম্বার পাথর যখন ছোট্ট একটা পাথর পেয়ে গেছে, মুসা এবার আসমানের দিকে আবার তাকাইলো। আল্লাহ বলে, পয়গম্বর কালিমুল্লাহ তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরটাতেও আঘাত করো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই ছোট পাথরটার উপরে যখন তার হাতের লাঠি দিয়ে আঘাত করলো, এবার দেখা গেল এই ছোট পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। পয়গম্বর মুসার এই হাতের লাঠির দ্বারা ছোট্ট পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, এই পাথরের ভিতর থেকে একটা ছোট্ট পিপিলিকা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা পিপিলিকা বের হয়ে গেছে। এই পাথরের মধ্যে পিপিলিকা দেখার পরে, পিঁপড়া দেখার পরে পয়গম্বর মুসা নিজের অজান্তেই বইলা দিছে সুবহানাল্লাহ। কি আশ্চর্য! বড় পাথর, পাথরের পেটের ভিতরে আরো একটা পাথর, তার পেটের ভিতরে আরো একটা পাথর, তার পেটের ভিতরে একটা পাথর। সেই পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে একটা পিঁপড়া বানাইছেন। পিঁপড়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। পিঁপড়া হাঁটতেছেন। এটা দেখে আশ্চর্যান্বিত হয়ে নিজের অজান্তেই বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর মুসা শুধুমাত্র এইটা দেখাই তুমি সুবহানাল্লাহ বলছো তা না, তা না, তুমি একটু ওর মুখের কাছে কানটা লাগাও, দেখো না এই পিঁপড়াটা কি বলতেছে, কি বলতেছে শোনো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই পিপিলিকার মুখের কাছে কান লাগায়া শুনতেছে। এই পিপিলিকা বলতেছেন, এই পাথরের ভিতরে যেই মালিক খাবার দেয় উনি আমার রাজ্জাক। এই পাথরের ভিতর থেকে আমি যা চাই, যা বলি তা শোনেন, তিনি হলেন আমার আল্লাহ। মুসা, তুমি আমি যদি পাথরের পেটে পাথর, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, সেই পাথরের ভিতরে একটা পিপিলিকা, এটার কথা, এটার খাবারের ব্যবস্থা আমি করতে পারি, তাহলে তোমার বাড়িতে স্ত্রী আর সন্তান রেখে আইছো, এটার নিয়ে তুমি টেনশন করতেছো, আমি বুঝি খাওয়াইতে পারবো না? এই কালিমুল্লাহ, তুই আমার আপনজন, নিজের হয়ে এমনটা ভাবলি কি কইরা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনটা কিভাবে ভাবলি? রিজিক থাকে কোথায়? রিজিক থাকে কোথায়? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। দুনিয়াতে দেখতেছি আমরা ধান, দুনিয়াতে মনে করছি এটাই রিজিক। না, রিজিক আসমান। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। জমিনে কোনো রিজিক নাই, সব রিজিক কোথায়? বিশ্বাস হয়? সব রিজিক আসমান। দুই বন্ধু, ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে আমি আমার একদিকে যাব। দুই বন্ধু মিলে
সফরে গেছেন, সফরে দুই বন্ধু গেছেন, জঙ্গলের ভিতরে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতেছেন। রাত হয়ে গেছে, হওয়ার পরে দুজনে মিলে ভাবতেছেন যে আমরা রাত হয়ে গেছে, রাতটা এখানে বিশ্রাম নেব, এরপরে আবার সকালবেলা এখান থেকে বের হয়ে যাব। এক জায়গায় একটা তাঁবু তৈরি করছেন, থাকতেছেন। তো এক বন্ধু বলতেছে, বন্ধু আমি একটু রান্না করি, আমরা খাবো, তো রান্না করি। তো এক বন্ধু আদর করে করে আর এক বন্ধুকে রান্না করে করে খাওয়ায়। তো এই বন্ধু ওই তাঁবুর ভিতরে মাথা উঁচা করে শুয়ে রয়েছে, দেখতেছে বন্ধু রান্না, দেখতেছে, কথা বলতেছে। বন্ধু রান্না করতে 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 চুলার আগুন নিভায়া গেছে। যাওয়ার পরে ওই বন্ধু নিজের হাত দিয়ে, আমরা লাকড়ি দিয়ে ঘা দেই তারপরে আগুন জ্বলে, তাই না? কিন্তু লাকড়ি না, নিজের হাত দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালাই দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হাত দিয়ে নাড়াচাড়া করে আগুন লাগে দিচ্ছে। এইটা দেখার পরে বন্ধু এইভাবে শুয়ে আছে, উঠে পড়ছে, উঠে দাঁড়াইছে, দাঁড়ায় কাছে গিয়া কয়, বন্ধু গোপন জিনিস দেখে ফলাইছি। কয় কি দেখছো? কয় আমি দেখলাম তুমি চুলার ভিতরে হাত দিয়ে আগুন জ্বালাইলা, আগুন ধরতেছো। গোপন করো না, গোপন করো না, দেখে ফলাইছি। এটা ব্যাপার, তুমি এমন কিছু জানো তোমার হাতে আগুন লাগে না? বন্ধু কয়, গোপন জিনিস যেহেতু দেখছো আর গোপনও করব না, তবে এই যে আগুন, আমার যে হাতে আগুন লাগে না, এটা আমার কারামতি না, এটা আমার পাওয়ার না। বলে তাহলে? কয় এটা হলো গুনাহমুক্ত একজন মাসুম বান্দির দোয়ার কারণে আমার এই দুনিয়ার আগুন আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহমুক্ত মাসুম বান্দির দোয়ার কারণে দুনিয়ার আগুন আমার স্পর্শ করে না। এইভাবে বলছে, মানে কিভাবে? কয় বন্ধু শোনো, একদিন আমি তো, আমার যখন সময় ছিল আমি ভালো ছিলাম না, জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, আমি নেশার জগতে যা আছে সব খাই, সব খেয়েছি। একদিন আমার বাবার বাসার ছাদে উঠা আমি মদ খাইতেছিলাম, মদ পান করতেছিলাম। ওই বাসার ছাদ থেকে তাকায় দেখি নিচ দিয়ে একটা সুন্দরী রূপসী একটা কন্যা, একটা মিয়া ওই আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে আমার পরের বাসায় উঠতেছে। এক নজর দেখেই তো আমার দিলটা একেবারেই ফিদা হয়ে গেছে, দিল ফিদা হয়ে গেছে। তা আমি নেমে আসছি, প্রত্যেকদিন যেই রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় গিয়ে দাঁড়াই। আছে না এরকম, স্কুল ছুটি দিলে কিছু যুবক যায় রাস্তায় ভিড় করে, এখান দিয়ে নাই, এখানেও আছে। তো যাই হোক, আমি ওই রাস্তায় যাই, দেখি আর সুযোগ পাইলেই বইলে ফলাই আই লাভ ইউ। আমি যে আই লাভ ইউ মার্কা, কিন্তু সে তো আই লাভ ইউ মার্কা না। সেই মেয়েটা বড় দিনদার, পরহেজগার। আমি যতই বলি সে আমারে পাত্তা দেয় না, সে আমারে চয়েস করে না বা পাত্তা দেয় না। আমি আই লাভ ইউ বলি, সে আই লাভ ইউ বলে না, আমারে সে অ্যাভয়েড করে, ঘৃণা করে, পছন্দ করে না। একদিন বাবারে গিয়ে বললাম, যখন পাত্তা না পাই বাবারে গিয়ে বলছি, বাবা আপনার ঘরের একমাত্র সন্তান আমি, আমার বয়স হয়েছে, পাশের বাসার ওই মেয়েটারে আমি চাই, বিয়ে করতে চাই, যদি করাইয়া দেন তাইলে ভালো, না করাইয়া দিলে আমি বাঁচব না। তো ধনির দুলাল বাবা দেখছে একমাত্র সন্তান, এটা মরে গেলে আমি আর পাই কই। তো নিজেই ধনী বাবা নিজেই এই মেয়েটার বাবার কাছে গেছে। তো মেয়েটার বাবা, মেয়েটা যেমন দিনদার, বাবা তার চেয়ে বেশি দিনদার। সুবহানাল্লাহ। গিয়ে বলছে, এ ভাই তোমার মেয়েটা আমি চাই আমার ছেলের সঙ্গে। কয় আমি যে মদ গাঁজা এগুলা খাই, আমি যে নেশা করি, এটা ওই এলাকার সবাই জানে। তো এই মেয়ের বাবা আমার বাবারে মেয়ে তো বিয়ে দেওয়ার রাজি হয় নাই, আরো এমন কিছু কথা বলছে যা আমার বাবা অনেক কষ্ট পাইছে। তো আল্লাহর কুদরতে এই মেয়েটার অন্য একটা দিনদার পরহেজগার ছেলের সঙ্গে মেয়েটার বাবা বিয়েও দিয়ে দিচ্ছে। সেই ঘরে তিনটা সন্তানও আল্লাহ দিয়ে দিচ্ছেন। তিনটা সন্তান হওয়ার পরে এই স্বামীটা আল্লাহর এক দুরারোগ্য রোগ তাকে দিয়েছেন, সেই রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। তো মারা গেছে, যাওয়ার পরে আমার ওই এলাকায় প্রবল ভাবে, প্রচন্ড ভাবে দুর্ভিক্ষ লেগে গেছে। এই মেয়েটার ঘরে তিনটা সন্তান,
স্বামী নাই, মেয়েটা বাবার ঘরেও ফিরে আসে নাই, ভাইদের কাছেও চলে আসে নাই, সন্তানগুলো নিয়ে স্বামীর ভিটায় এখনো পড়ে আছে। কয় কঠিন থেকে কঠিন দুর্ভিক্ষ, তখনও আমরা অনেক বড় ধনী বন্ধু, আমরা অনেক বড় ধনী। তা আমার বাবার ফরমান জারি হলো আমার উপরে, আদেশ জারি হলো, প্রত্যেক দিন এক এক এলাকায় ত্রাণ দিবা, খাবার দিবা, দুর্ভিক্ষের সময় আমার কাছে আছে এগুলো দিবা, বন্টন করবা। বাবা দায়িত্ব দিছে আমার, আমি এক দিন এক এলাকায় খাদ্য বিতরণ করি, ত্রাণ বিতরণ করি। করতে 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 একদিন আমি ওই এলাকায় গিয়েছি যেই এলাকায় আমার মাসুকা, আমার এই প্রেমিকার বিয়ে হয়েছে, ওই এলাকায় ত্রাণ দেওয়ার জন্য গেছি। লম্বা বিশাল বড় সিরিয়াল ধরে ধরে মানুষগুলো আমার কাছ থেকে ত্রাণ নিচ্ছে, খাদ্য নিচ্ছে। এই লম্বা সিরিয়ালের মাঝে দেখা যায় একটা মহিলা, দেখা যায় তার সাথে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা নিয়ে সিরিয়াল ধরে ধরে সামনের দিকে আগাইতেছেন। ও বন্ধু, আমি পর্দার ফাঁক করে যেভাবেই হোক আমি আমার ওই মহিলারে দেখতে পেরেছি। দেখা তো চিনা ফলাইছি, রাডার কইছে হ্যাঁ এইটাই তো সেই যে আমার সঙ্গে পাত্তা দেয় নাই, বরং আমার বাবাকে আরো চরমভাবে অপমান করেছে। সব লোক যখন ত্রাণ নেওয়া শেষ হয়ে গেল, কিতাবের ভিতর আসছে এই মহিলাটা যখন তার সিরিয়াল বরাবর সামনে চলে আসছে, তার সিরিয়াল এখন আসার পরে ত্রাণ দেওয়া বন্ধ করে দিয়ে আমি আগে জিজ্ঞাসা করতেছি, এই তুমি কি অমক নাকি? বলে হ্যাঁ আমি অমক। আমারে কি চেনো? কয় হ্যাঁ চিনি, আপনি তো আমার পাশের বাসার সেই মদারু, নেশারু, গাজারু। রাগ কম হবে না বেশি হবে? কয় আর কি? কয় আপনি আমার পিছন পিছন ঘুরছেন কিন্তু আমি পাত্তা দেই নাই। আপনি আপনার বাবাকে দিয়ে আমার বাবার কাছে প্রস্তাব দিয়েছিলেন, আমার বাবা আপনার বাবারে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন রাগ কমবে না বাড়বে? যুবক বলে বন্ধু, এমন কইরা যখন এই মেয়েটা আমারে বলছে, মানে আগের সেই পুরানো রাগটা যেন এখন আবার উতলায়া উঠছে, রাগটা উতলায়া উঠছে। আমি ত্রাণ দেওয়া বন্ধ করে দিয়া বলছি, ও আমার আশিকা, আমার প্রেমিকা, শোনো, তোমার জন্য আমি সব করতে রাজি ছিলাম। আজকে তোমার এই অবস্থা, আমার কাছে ত্রাণের জন্য আসছো, আমি আজকে তোমারে ত্রাণ দিব না, ত্রাণ দিতে পারি, তবে শর্ত আছে একটা। কি শর্ত? কয় আমার বাবারে আর আমারে যে অপমান করছো, এই অপমানের বদলা যদি আজকে নিতে দাও, তাহলে আমি তোমাকে ত্রাণ দিব, না হলে ত্রাণ দেব না। কিভাবে বদলা নিবা? কয় বদলা হলো আমি তোমার সঙ্গে একটু জেনা করতে যাই, আমার শারীরিক খায়েশটা মিটাবো, এরপরে তোমাকে পরিপূর্ণ ত্রাণ দিয়ে দেব, তুমি নিয়ে যাইবা। এটা বড় দিনদার। মেয়েটা বলে এই ইজ্জতের বিনিময়ে ত্রাণ নেওয়ার জন্য এখানে আসিলাই, না নেব না এটা। দুইটা সন্তানকে হাত ধইরা একটা কোলে নিয়া কয় বন্ধু, দেখলাম এই মেয়েটা যাইতেছে, চলে যাইতেছে, গেট পর্যন্ত যখন চলে গেল, বড় সন্তানটা কথা বলার মতো যোগ্যতা হয়ে গেছে। বড় সন্তানটা মার কাছে ডাক দিয়া কয়, মা, সওদাগরের সাথে তোমার কি সম্বাজা কোজা হয়েছে আমরা জানি না, কি ভেজাল লাগাইছো জানি না। মা, 3 দিন হইল খাবার দাও না, খাবার খাইতে পারি না রে মা। ও মা, সওদাগরের সাথে কি হয়েছে সব ভেজাল গুলা মিটায়া খাবার নাও, খাদ্য নাও, ত্রাণ নাও, বাড়িতে গিয়া খাবার খাওয়াও। আর যদি খাবার দিতে না পারো মা, তাহলে নিজের হাতে সন্তানের গলা টিপে হত্যা করে ফেলো। সন্তান যখন এমন ভাবে বলতেছে, মার কাছে সন্তান এমন ভাবে বলতেছে, বন্ধু আমি আমার এই সন্তানটা, ছোট্ট সন্তানটার কথা আমার কান বরাবর আসতেছে, আর এই কথাগুলা শুই না আমি মুস্কি মুস্কি হাসতেছি। মহিলাটা সন্তান দুইটা হাত ধরে নিয়ে নিজের এক ছোট সন্তানটা বুকের সঙ্গে জড়ায় নিয়ে আবার ফিরা সওদাগরের কাছে পর্যন্ত চলে আসছে।
সওদাগর বলে বন্ধু আমি মুস্কি হাসি দিলাম, হাসি দিয়া বলতেছি ও আমার আশিকা তুমি বুঝি রাজি হয়ে গেছো? আমার তৃপ্তি দেওয়া তৃপ্তি দিবা এই তৃপ্তির বিনিময়ে তুমি খাদ্য নেওয়ার জন্য বুঝি রাজি হয়ে গেছো? কিতাবের ভিতর আসছে মহিলা ডাক দিয়া কয় তোমার কাছে জিনার বিনিময়ে খাদ্যর জন্য আসি নাই, আমি আসছি তোমারে রাজ্জাক মালিকের রিজিক দেখানোর জন্য। রাজ্জাক মালিকের রিজিক দেখানোর জন্য আসি। এ সওদাগর শোনো, আমি বাড়িতে যাইতেছি। সন্তানদেরকে ডাক দেয়া কয় সন্তানদের চল চল বাড়ি চল, রিজিক সওদাগরের কাছে না, রিজিক আমার আল্লাহর কাছে। চল বাড়িতে গিয়ে রিজিক পাবি, বাড়িতে গিয়ে খাবার পাইবি, খাবার দেব, চল চল। মহিলাটা সন্তান তিনটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা, কিতাবের ভিতরে লেখে কয় বন্ধু আমার দিলের ভিতরে এমন ভয় লাগলো, ভয় তৈরি হয়ে গেল, দিলের ভিতরে যেন ভূমিকম্প। আইলান সাইলা আর নার্গিস ফাতেমা টর্নেডো মন্থা সব বুকের ভিতরে শুরু হয়ে গেছে। হায় হায়, এমন দিনদারকে আল্লাহ অবশ্যই না খাওয়ায় রাখবে না, রাজ্জাক মালিক অবশ্যই খাওয়াবে। আর এই মহিলা যদি বাড়িতে গিয়ে রাজ্জাক মালিক নিজে খাবার খাওয়ায়, যেই রাজ্জাক মালিক এই মহিলারে খাবার খাওয়াবে, ওই রাজ্জাক মালিক আমার বাড়িতে আযাব আর গজব পাঠাইতেও দেরি করবে না। এই যে ভয় অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই ভয় যখন হয়ে গেছে, কয় বন্ধু মহিলা যেই রাস্তা দিয়া তার বাড়িতে যাইতেছে, ওই রাস্তায় না যায় অপর রাস্তা দিয়া খাদ্যগুলা গচ্ছিত কইরা মাথার ভিতরে নিয়ে আমি টানা টানা দৌড়াইয়া মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। মহিলা বাড়িতে যাওয়ার আগেই মহিলার বাড়ির ভিতরে ঢুইকা মহিলার ঘরের দরজার পাশে খাদ্যের স্তূপটা রেখা দিলাম। রেখা আমি একটু আড়াল হইলাম, দেখি মহিলা খাদ্য পায়া কি করে, সন্তানগুলা কি করে দেখানোর জন্য একটু আড়াল হইলাম, লুকোচুরি করতেছি। ঠিক এমন সময় মহিলা তার সন্তান নিয়ে ঘরের দরজার সামনে যখন গেল, যাওয়ার পরে দেখতেছে যেই মহিলা খাদ্য পায়া সন্তান রে কয় সন্তান দেখোস না রাজ্জাক মালিক খাবার পাঠায়া দিছে, রাজ্জাক মালিক খাবার পাঠায়া দিছে রে, রাজ্জাক মালিক খাবার পাঠায়া দিছে। সন্তানগুলারে রেখা মা জননী সুন্দর করে চুলায় আগুন জ্বালায়া খাবারগুলা তৈরি কইরা সন্তানের মুখে খাবার দিয়া নিজেও পেট পুরো করে তৃপ্তি সহকারে খাইছে। কয় বন্ধু আমি এইটা আড়াল থেকে লুকোচুরি কইরা মহিলার এই দৃশ্যগুলা দেখতেছি। দেখতে দেখতে খাবার যখন শেষ, সন্তান বড় সন্তানটারে কাছে নিয়ে কয় দুইটা হাত তুইলা এই মহিলা বেনামি একটা দোয়া কইরা ফেলাইছে। বেনামি একটা দোয়া করছে। মহিলা বলে আল্লাহ ক্ষুধা পেটে লইয়া একটা শয়তান বদমাইশের চেহারা দেখাইলা, একটা জিনাকারের চেহারা তুমি দেখাইলা, পেট ভরা ভরা পেটে একটা সিদ্দিকের চেহারা দেখাইলা না। আল্লাহ যেই সিদ্দিক বান্দা আমার ঘরের দরজার সামনে খাবার রাখছে, ও আল্লাহ আল্লাহ গো ও মালিক এই সিদ্দিক বান্দারে দেখাইলা না দেখাইলা। যেই সিদ্দিক বান্দা আমার ঘরের দরজার সামনে খাবার নিয়ে আসছে, ও আল্লাহ ওই সিদ্দিক বান্দারা কিন্তু জাহান্নামের আগুনে পোড়ায়ও না। বন্ধু এভাবে দোয়া করতেছে আর চোখের পানি ফেলায়া আবার বলে আল্লাহ জাহান্নামের আগুনে তো পোড়াইবা না। আর যদি এই বান্দা দুনিয়াতে কোনো সময় মুসিবতের মধ্যে পড়ে, আর যদি দুনিয়ার আগুনের ভিতরে সে নিক্ষিপ্ত হয়ে যায়, আল্লাহ দুনিয়ার আগুন যেন তাকে স্পর্শ করতে না পারে। আল্লাহ তুমি দোয়াটা কবুল কইরা না। বন্ধু এইভাবে বেনামি দোয়া করলো। আমি বাড়িতে চলে আসলাম, মহিলার সঙ্গে সাক্ষাৎ করার মতো সাহস আমার দিলে নাই।
আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে মহিলার দোয়াটা আমার কানের ভিতরে বারবার বারবার বাজে। রাতের বেলা ঘুমাইতে পারি না, খাবার সামনে নিলে খাইতে পারি না, শুধু তার দোয়াটা কানের ভিতরে আমার বাজে। চুলার ভিতরে যায় হাত দিছি, আগুনের আংটা হাতের ভিতরে নাড়াচাড়া করি, কিন্তু আমার আগুন মনে হয় না। একান্ত কালিয়ার বিলের একান্ত আপনজনেরা, আমি বলতেছিলাম এই কথাটাই, যেটা যেই রিজিকের জন্য একটু ভালো খাবো, ভালো পড়বো, সন্তানদের ভালো খাওয়াবো, ভালো পড়াবো, স্ত্রীকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এই জন্য সুদের মতো ব্যবসা আমরা করি, এই জন্য ঘুষের মতো কাজ ঘুষ আমরা খাই। আমরা হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না, যা ইচ্ছা তাই পাই, যা পাই তাই খাই। কিন্তু রিজিক তো ওই সুদের ভিতরে না, রিজিক তো ঘুষের ভিতরে না, রিজিক হলো রাজ্জাক মালিক রেখে দিয়েছেন। অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, সকল রিজিক আল্লাহ তাআলা আসমানের ভিতরে বন্টন করে দিয়েছে। দুনিয়াতে ভালো খাবো, ভালো পড়বো, এই জন্য এত পেরেশান। অথচ এই দুনিয়া থেকে চোখ বুঝলে আমারে আপনারা যেই জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় রাখবে, ওই জায়গায় কি অবস্থা হবে খেয়াল আছে? কথা বলেন, ওইটার টেনশন কি আমাদের আছে? আমেরিকার খবর 1 মিনিটের ভিতরে লওয়া যায়। হ্যাঁ, মিনিটের ভিতরে লওয়া যায় আমেরিকার খবর। বাবা থাকলে খবর, মা থাকলে খবর, ভাই থাকলে খবর, বোন থাকলে খবর, ছেলে থাকলে খবর নেওয়া যায়। মিনিট সেকেন্ডের ভিতরে খবর পাওয়া যায়। কিন্তু আমেরিকা না, প্লেনে যেতে হবে না, আপনার বাড়ির পাশে ঘরের সাথে মাত্র 3.5 হাত মাটির নিচে কি হইতেছে আপনার সন্তানও দেখবে না, আপনার স্ত্রীও দেখবে না, আপনার বাবা মাও দেখবে না। তাদের জন্য যত কিছু করতেছে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর দেখে ভয় পাইছে কেমন? সে নামাজের ভিতরে ওমরের পেটের ভিতরে ছুরি বসায়া দিছে। আমার ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজটা শেষ করছে, শেষ কইরা এই ঢল খায়া পইরা গেছে। ডাক্তার কবিরাজ চলে আসছে, ওমরের মুখ দিয়ে খাবার দেয়, দুধ দেয়, পানি দেয়, নারী কেটে গেছে, বের হয়ে যায়। ডাক্তার কবিরাজ একত্রিত হয়ে মতামত দিয়ে দিছে, আমাদের আমিরুল মুমিনিন আর বাঁচবে না, শেষ, সময় শেষ। ও আমিরুল মুমিনিন, এই অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে আমাদেরকে কিছু নসিহত করেন। ডাক্তারেরা কবিরাজেরা এমন কথা বলতেছেন, ঠিক ওই সময় হাদিসের ভিতর আসছে, সাইয়্যিদিনা ওমরের চতুর্পাশ দিয়ে একটা যুবক সাহাবী ঘুরতেছেন আর বলতেছেন, আহ, জান্নাতি মানুষ জান্নাতে চলে গেল, জান্নাতি মানুষ জান্নাতে চলে যাইতেছে, আহ, জান্নাতি মানুষটা জান্নাতে চলে যাইতেছে। আরে, যার সম্মানে নবীজি তার কন্যাকে বিয়ে করছে, সুবহানাল্লাহ, নবীজির শ্বশুর ওমর চলে যাইতেছে, আর এই সাহাবী, যুবক সাহাবী চতুর্দিক দিয়ে ঘুরে আর কয়, আহ, জান্নাতি মানুষটা জান্নাতে চলে যাইতেছে। সাইয়েদনা ওমর শক্ত কইরা কথা কইতে পারতেছে না। ওমর এবার এই যুবক সাহাবীকে ইশারা ইঙ্গিতে ডাক দিছেন, কাছে আসছেন, কানের কাছে মুখ লাগাইছেন, কয়, যুবক, এমন কইরা বলিস না, এমন কইরা বলিস না, আমি জান্নাতে যাব, এটা না হয় আল্লাহ সার্টিফিকেট দিছে, ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটা জায়গা আছে, কবর। এই কবরটা আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি ওমর জানি না রে। এই কবরের ভয় আমি ওমর এখন একেবারেই শেষ হয়ে যাইতেছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, আরো সময় প্রায়, আরো একটা কথা বলে আমি শেষের দিকে যাব। শুধুমাত্র সাইয়্যিদিনা ওমর নয়, আপনাদেরকে যদি অল্প একটু বোঝানোর জন্য আরো একটু লম্বা করতে চাই, মুতার যুদ্ধ, একটা যুদ্ধ হয়েছিল, রোম আম্পায়ারদের বিপক্ষে একটা মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল।
মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে যুদ্ধের স্থান নির্ধারণ করা হলো, নাম হইল মোতার প্রান্তর। এই মোতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাইতেছেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধের দামামা বেজে গেল। বিশ্ব নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে বসছেন, সকল সাহাবী একত্রিত হয়ে বসছেন, পরামর্শ করলেন। সাহাবীদেরকে নবীজি যুদ্ধের কৌশলগুলো শিখাইলেন। শিখানোর পরে নবীজি যুদ্ধের কে সেনাপতি হবে তার নাম ঘোষণা করলেন। বলে 1 নম্বরের সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা সেনাপতি। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, তারপরে 2য় নম্বরের সেনাপতি যিনি হবেন তিনি হলেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবার বলতেছেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব যদি শহীদ হয়ে যায়, তাহলে 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও সেনাপতি হয়ে যাবে। এরপরে আল্লাহর নবীজি ক্ষান্ত হন নাই, শেষ করেন নাই। এবার বলতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও যদি শহীদ হয়ে যায়, তাহলে সাহাবীরা রে তোমরা এই যুদ্ধের ময়দানে বিশেষ বিশেষ সাহাবীরা বসে মতামত করে একজন সাহাবীকে সেনাপতি বানায় নিও। এরপরেও কিন্তু যুদ্ধ থেকে তোমরা যেন পিছপা না হও। এরপরেও যুদ্ধ চালায়া যাইবে। এটা বড় আবেগের যুদ্ধ, বড় ভালোবাসার যুদ্ধ, বড় ভালোবাসার যুদ্ধ। এই যুদ্ধের কথা যখন যাবে, ঠিক এমন সময় আল্লাহর নবী সাহাবীদের বাড়ি থেকে বিদায় নেওয়ার কথা বললেন। বিদায় নাও, কে ফিরবা কে আর না আসবা, বিদায় নিয়ে যাও। বাড়িতে আব্দুল্লাহ যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেছেন। যাওয়ার পরে যেভাবে লম্বা কথা বলার সুযোগ নাই, স্ত্রীদের কাছে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমাদের মরহুম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি বলে গেছেন এই ওয়াজটা করছেন। কি ওয়াজটা? মোতার প্রান্তরের ওয়াজ, ওনারা শুনে নেবেন ওইটা। আমি এখন অত লম্বা করে বলার সুযোগ নাই, 12টা বেজে গেছে। এই জন্য আমি সংক্ষেপে আমি যেটা বুঝাতে চাইতেছি ওটাই বলবো শুধু। তো এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর বিন আবি তালিব এবং যায়েদ বিন হারেসা 3 জন বাড়িতে গিয়ে সুন্দর করে বিদায় নিচ্ছেন, নিয়ে যাইতেছেন। আর এদিক থেকে আল্লাহর নবী বড় মুহাব্বতের যুদ্ধ, বড় ভালোবাসার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বৈশা ক্যামেরার মাধ্যমে না, মোবাইলের মাধ্যমে না, লাইভের মাধ্যমে না, ইউটিউবে ফেসবুকের মাধ্যমে না, নবীজি বৈশা এই যুদ্ধটা মদিনা থেকে 1000 দূরে মোতার প্রান্তরের যুদ্ধ। এই যুদ্ধটা নবীজি বৈশা মদিনা থেকে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। 1000 কিলোমিটার দূরে নবীজি চায় দেখতেছে। আর বাজে বলে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা মাত্র জান্নাতে চলে গেল। এরপরে বলতেছেন যে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব সেও জান্নাতে চলে গেল। কিছুক্ষণ পরে নবীজি আবার বলতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দুশ্মনেরা তার হাত 2টা কেটে দিছে। জান্নাতের পাখির পাখা লাগাইয়া উড়তে জান্নাতে যাইতেছে। নবীজি দেখতেছে আর বলতেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরেরা মুসলমানদের 1 নম্বরের সেনাপতি নবীজির প্রিয় পালক পুত্র যায়েদ বিন হারেসাকে শহীদ করে দিল। নবীজি মদিনার ভিতরে বসে বলতেছে না আমার সন্তান যায়েদ বিন হারেসা জান্নাতে চলে গেল। এরপরে ইসলামের ঝান্ডা কালেমাটা ধরলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সম্মুখে যুদ্ধের নেতৃত্ব দিতেছিলেন। যুদ্ধ চলতে হঠাৎ করে দুশমনেরা আব্দুল্লাহ ইবনে জাফর বিন আবি তালিবের ডান হাতের ভিতরে তরবারি দিয়ে আঘাত করেছে। কিতাবের ভিতর আসছে জাফর বিন আবি তালিবের ডান হাতটা মাটিতে পড়ে গেল। জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা ঝান্ডাটা বাম হাত দিয়ে উঁচু করে সামনের দিকে যাইতেছেন। দুশমনেরা জাফর বিন আবি তালিবের বাম হাতটা তরবারি দিয়ে কেটে দিয়েছেন। ইসলামের পতাকা ঝান্ডা মাটিতে উঠতেছে, মাটিতে পড়বে। ঠিক এমন সময় জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমার পতাকাটা, ইসলামের পতাকাটা নিজের দাঁত দিয়ে কামড়ায়া উঁচু কইরা রাইখা দিছে। কাফেররা সহ্য করতে পারে নাই। জাফর বিন আবি তালিবের কল্লার ভিতরে আঘাত করছে।
কল্লাটা দ্বিখণ্ডিত করে দিছে, বডির সাথে গর্দানের সাথে আর কাল্লা নাই। এখনো দেখা যায় কালেমার পতাকাটা কামরায় উষা কইরা ধইয়া রাখছে। রক্ত মাখা কল্লার কাছে গিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, এ প্রিয় নবীজির প্রিয় সাহাবী জাফর বিন আবি তালিব, ইসলামের পতাকাটা দাও। আমি তোমার পরে নবীজি আমার নাম ঘোষণা করছে, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজির প্রিয় চাচাতো ভাই জাফর বিন আবি তালিব কালিমার পতাকাটা ছাইড়া দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকা, কালিমার পতাকা, এই ঝান্ডা নিয়ে সামনে এর দিকে অগ্রসর। যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দানে সাহাবীরা, বিশেষ বিশেষ সাহাবীরা মিটিং বসছে। মিটিং এর ভিতরে একটা সেনাপতি নিযুক্ত করছেন। যুদ্ধে সেনাপতি না হলে তো হবে না, যুদ্ধে একটা সেনাপতি নিযুক্ত করছেন যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদকে সাহাবীরা সবাই মিলে পরামর্শ করে যুদ্ধের মোতারা যুদ্ধের সেনাপতি বানায় দিয়েছে। কিতাবের ভিতর আসছে আব্দুল্লাহ ইবনে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনাপতি হওয়ার পরে যুদ্ধের এক একটা করে তরবারি নিয়ে আঘাত করতেছে। করতে 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 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা তরবারি ভেঙে ফেলছে। 11 নাম্বার তরবারি নবীজির প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ যখন 11 নাম্বারের তরবারি হাতের ভিতরে নিছে, 11 নাম্বার তরবারি দিয়া কাফেরদের সঙ্গে বিজয় অর্জন করে নিয়ে আসছে। কালিয়াবীরের প্রিয় একান্ত আপনজনেরা, এখান থেকে আমি বুঝাইতে চাইছিলাম, ওই যে সেনাপতিরা সবাই যখন যুদ্ধে যাইতেছেন, নবীজি মুহাব্বত কইরা কইরা, ভালোবাসা দিয়া দিয়া সাহাবীদেরকে মদিনা থেকে বের করে দিতেছেন, আগায় দিতেছেন মতার প্রান্তরের দিকে। এই যাওয়ার সময় সব সাহাবী হাসি মুখে যাইতেছে। এর ভিতর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শিশু বাচ্চার মতো চিল্লায়া চিল্লায়া কান্না করতেছেন আর মদিনা থেকে বের হইতেছেন। নবীজি তার পিঠে হাত বুলাইয়া দিতেছেন আর বের করে দিতেছেন। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি বুঝি তোমার স্ত্রীর কথা মনে পড়ছে, সন্তানের কথা মনে পড়ছে, বাড়ি ঘাড়ি সম্পদের কথা মনে পড়ছে? এরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এগুলার কথা বাদ দাও, চিন্তা কইরো না, কান্না কইরো না। আমরা তো একটু পরেই শহীদ হব, একটু পরেই তো নবীজির কথা অনুযায়ী আমরা জান্নাতে চলে যাব। এর চাইতে বড় নাজ নিয়ামত যেই জায়গাটা, ওই জায়গাটাতেই তো আমরা যাইতেছি। কান্নার কি আছে, ভয়ের কি আছে, কান্নার কি আছে? হাদিসের ভিতর আসছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, প্রিয় নবীজির প্রিয় সাহাবীরা, বাড়ির কথা মনে পড়ে নাই, স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে নাই, ভাই বোনদের কথা মনে পড়ে নাই, বাবা মার কথা মনে পড়ে নাই, সম্পদের কথা মনে পড়ে নাই রে আমার। আমি জানি নবীজি বলছে, আল্লাহ কোরআনের ভিতরে বলছে, মৃত্যুবরণ করবা, শহীদে মৃত্যুবরণ করবা, সরাসরি জান্নাতে চলে যাইবা। জান্নাতে যাব, ঠিক আছে ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম কবর। নবীজি বলছে শহীদ জান্নাতে যাবে, কিন্তু কবরের ভিতরে কি হবে, কবরটা কি আচরণ করবে, কবরটা কি ব্যবহার করবে, এই নিশ্চয়তা নবীজি আমার দেয় নাই। আমি জান্নাত জাহান্নামের ভয়ে কান্দি না রে, আমি কান্দি এই কবরের ভিতরে কি হবে, এই কবরের চিন্তায় আমি কান্না করি। নিশ্চিত যা জান্নাতি, যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, এই মানুষগুলা কবর দেখে এরকম ভয় পায়। আর আমাদের মাথার ভিতরে এটা নাই। আমরা মনে করতেছি ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ঠিক কি না? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আমরা চিন্তা করতেছি এই দুনিয়াতে আমরা থাকবো অনেক দিন, বিল্ডিং করছি, এখান থেকে আমারে সরাই, এই টেনশন করতেছি। কবরের টেনশন আমাদের নাই। কবর জায়গাটা ভালো না, বড় কঠিন একটা জায়গার নাম।
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শেষ করে দেব কি? আপনাদের কিন্তু আমি পাইতেছি না, মানে রুচি পাইতেছি না, এদিক ওদিক তাকাইতেছেন কেন? অল্প সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কবরের একটা ঘটনা লিখছেন। কবরের একটা ঘটনা লিখছেন। কি লিখছেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা লিখছেন, যে ওই ঘটনায় ওই এলাকায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির গ্রামের পাশের গ্রামে একটা ভিক্ষুক, আর ওই গ্রামের শেষ মাথায় আরো একটা নেককার বান্দা, একটা নেককার বান্দা আর একটা ভিক্ষুক আছে। এই দুইজন একই গ্রামে, কিন্তু গ্রামের এই পাশ আর ওই পাশে বসবাস করে। এই ভিক্ষুকের নিয়ম হলো ওই নেককারের বাড়িতে সে প্রত্যেক দিন একবার যাবে, মানে ওইখানে গেলে ফিরে দেয় না, ভিক্ষা সে দেবে, এই বিশ্বাস নিয়ে সে দিনে প্রত্যেক দিন একবার করে সে যায়। নেককার বান্দাও বড় ভালো, দান করতে মজা পায়, ভালোবাসে। ওই নেককার বান্দা একটা অংশ ভাগ করে রাখছে, এতটুকু অংশ এই ভিক্ষুককে আমি দান করব। প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন সে দান করে। এরকম চলতেছে, চলতে 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 হঠাৎ করে একদিন আর এই ভিক্ষুক নেককারের বাড়িতে যায় নাই। তো যায় নাই, তো নেককার মনে করছে আজকে আসে নাই, কালকে আসবে, অংশটা রেখে দিছে। এরপরে পরের দিন আসবে, দুইটা দিয়ে দেবে। দ্বিতীয় দিনও আসে নাই। অংশ জমা হয়েছে কয়টা? এবার দুইটা জমা হয়েছে। তৃতীয় দিন আসলে তিনটা দিয়ে দেবে। তৃতীয় দিনে আসে নাই। চতুর্থ দিনে অপেক্ষা, চারটা দিয়ে দেবে, সেদিনও আসে নাই। পঞ্চম দিনের অপেক্ষা, সেদিনও আসে নাই। পাঁচটা অংশ রেখে দিচ্ছে, পাঁচটা অংশ দিয়ে দেব। কিন্তু পঞ্চম দিন মনে পড়ছে, হারে এই ভিক্ষুকটা কেন আসে না? যে প্রত্যেক দিন আসতো, সে কেন আসতেছে না? না জানি এই ভিক্ষুকটার কোনো অসুখ হইল কিনা, কোনো রোগ হইল কিনা, বা মারা গেল কিনা, এটা একটু খবর নিয়ে আসি। একটা মারাত্মক আমলের কথা শোনেন। যদি কোনো মানুষ রোগী দেখার জন্য যায়, বের হয়, সে বোন হোক, সে ভাই হোক, সে মামা হোক, নানা হোক, নানি হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক, রোগী দেখার উদ্দেশ্য করে যদি ঘর থেকে বের হয়, কেমন সব আল্লাহ আমল নামায় দেয় জানেন? কি পরিমাণ সব আল্লাহ আমল নামায় দেয়, যে 70 জন ফেরেশতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় তার আমল নামায় সব, এত সব লেখে। কিন্তু আমরা এই আমল থেকে আজকে দূরে সরে গিয়েছি। ভাই ভাই যদি এখন মারামারি, কথা কাটাকাটি হয়, জানাজার মাঠ ছাড়া আর দেখা হয় না, কথা হয় না, ঠিক কিনা? বোন যদি কোনোভাবে তার অংশ বিক্রি করে নিয়ে যায়, তাহলে তো ওটা ধুইয়া দিচ্ছে। এই এলাকায় এরকম মনে হয় নাই, ঠিক কিনা? বোনের অংশ বোন নেবে, যার অংশ সে নেবে। আপনি বাধা দেওয়ার রাখার কে? হ্যাঁ, আপনি রাখার কে? আবার এমনও কিছু কুলাঙ্গার আছে, মেয়েকে দেয় না, সন্তানদের লিখে দেয়, নাই? আবার এমনও সাধুবাদ কুলাঙ্গার আছে যারা রাস্তার সাপ দিয়ে ভালো জমি, দামি জমি, ওই যে হাট পাঙ্গাসে হাটের কাছ দিয়ে জমিগুলোর দাম বেশি না কম, আর বিলের ভিতরকার জমি কম, ওই জমিগুলা ছেলেদের নামে লিখে দেয়, আর সরার ভিতর, বিলের ভিতর যেগুলোর দাম কম, ওইগুলা বিটির নামে দেয়, মিয়ার নামে দেয়। এটা জালেম, জালেম, জালেম। আর জুলম জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এই জালেম ফুলসিরাতের রাস্তা দেখবে না, অন্ধকার তার চোখের সামনে নেমে আসবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম বৈষম্য তৈরি করার জন্য আল্লাহ তোমার সম্পদ দিয়েছে নাকি? তো যাই হোক, ওদিকে আজকে যাব না। কথা হলো রোগী দেখায় এমন সব, আল্লাহর বান্দা রোগী দেখার জন্য ঘর থেকে বের হইতেছে, 5 দিনের ভিক্ষা রাখছে, ওইটা নিচ্ছে। সাথে দেখছেন এই অসুস্থ মানুষ যদি অসুস্থ হয়েই থাকে, তাহলে তাকে যদি একটু খাবার খাওয়াইতে পারি, তাহলে আরো একটু ভালো হবে। এই মনে করে বাটিতে 4টা ভাত বা 4টা খাবার নিয়ে রওনা দিছে। 5 দিনের ভিক্ষা 4টা খাবার নিয়ে রওনা দিছে। বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে ওই বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছেন। বাড়িতে কেউ আছেন? দুর্বল কণ্ঠে বলতেছে, হ্যাঁ বাড়ির ভিতরে আসি, আসেন। আসছে, ভিতরে যা দেখে যে এই ভিক্ষুকটা, গরিব ভিক্ষুকটা শুয়ে আছে, পাশে কেউ নাই।
তো ভিক্ষুকরে বলতেছে, ভাই তুমি ভিক্ষা করার জন্য যাও না, তোমার জন্য 5 দিন যাও না, 5 দিনের ভিক্ষা আমি রেখে দিচ্ছি, এই যে নিয়ে আসছি। আর তুমি কয় আমি যাবো কি, আমি অসুস্থ, 5 দিন হলো খাই না, এমনি অসুস্থ, আমার দেখার কেউ নাই, রান্না করে দেওয়ার কেউ নাই, আমি খাবো কি, আমি ওষুধ পাই না, তো আমি এইভাবে পড়ে আছি, অসুস্থতা বেশি হয়ে গেছে, যাইতে পারতেছি না। ভাই আমার, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি উঠো। উঠে বসাইছে, নিজের হাতে খাবার খাওয়াইছে। খাবার খাওয়াইলেই ভিক্ষুকটার একটু মোহাব্বত ভালোবাসা এই নেককারের প্রতি জন্মায়া গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই ভিক্ষুক বলতেছেন যে মানুষ মরে যাওয়ার আগে একটু মাথায় চান দেয় যে মনে হয় আর বাঁচবো না, ঠিক কিনা, এরকম মনে হয়। তো এই পরিস্থিতিতে এই ভিক্ষুক বুঝছে যে আমি মনে হয় আর বাঁচবো না। তো ভিক্ষুক এই যখন নেককার চলে যাওয়ার লাগছে, ভিক্ষুক হাতটা ধরে ফেলাইছে, ধরে বলে, ভাই আমি 5 দিন হলো খাই না, আমার দেখার কেউ নাই, তোমার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু তুমি আমাকে খোঁজ নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত চলে আসছো, খালি হাতে আসো নাই, আমার 5 দিনের ভিক্ষাও নিয়ে আসছো, আবার শুধু ভিক্ষাই আনো নাই, আমার জন্য খাবার নিয়ে আসছো, শুধু নিয়ে আসছো তা না, তুমি নিজের হাতে আমারে খাওয়াইয়া দিয়েছো। ও ভাই, আমার এই দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, ভাই বোনও নাই, কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। ও ভাই, তুমি যেহেতু আমার এত খেদমত করছো, এত ভালোবেসে আমার কাছে আসছো, খাওয়াইছো, আমার বিশ্বাস তোমার মতো আপনজন এই দুনিয়াতে আমার আর কেউ নাই। ভাই তোমারে দেখে আমার খুব ভালো লাগতেছে, নেককার মনে হইতেছে। ও ভাই, আমি তোমার হাতটা ধরে বলি, আমার মৃত্যুর সময় তোমার তালকিন দেওয়ার দরকার নাই, আমি মরে যাব, কিন্তু মরে যাওয়ার পরে এই খবরটা যদি তুমি শোনো, তাহলে আমার লাশটা এসে তুমি গোসল করে আসবা, তুমি একটু আমার কাফনের কাপড়টা ওই যে তক্তার উপর রেখে দিছি, এটা একটু আমার পরাইয়া দিবা, এরপরে আমার জানাজার নামাজটা তুমি নিজেই পড়াইবা, এরপরে তুমি আমার কবরের ভিতরে একটু নাইমা আমার মাথাটা একটু কেবলার দিকে ঘুরাইয়া দিও, আমার কবরের উপরে সর্বপ্রথম মাটিটা তুমি দিও। তোমার মতো ভালো মানুষ আমি আর পাইতেছি না, আপনজন আর কেউ আমার নাই। সব মানুষেরই চাওয়া যেন আমার মৃত্যুর সময় ভালো একটা মানুষ আমার পাশে থাকে, ঠিক কিনা, কালিমার তালকিন যেন সে আমারে দেয়। সব মানুষের চাওয়া আমার লাশটা যেন ভালো একজন মানুষ, নামাজি মানুষ ধোয়ায়, গোসল দেওয়ায়। কথা বলেন, চাওয়া না আপনাদের চাওয়া এটা না, সব মানুষেরই চাওয়া এটা, সব মুসলমানের চাওয়া এটা, আমার কাফনটা যেন ভালো একজন নামাজি মানুষ পড়ায়, আমার জানাজা যেন ভালো একজন আলেম মানুষ পড়ায়। সব মানুষের চাওয়া এটা, আমার কবরে যেন ভালো একজন মানুষ নেমে আমারে শোয়ায়, এটা মানুষের চাওয়া, মুসলমানদের চাওয়া। এইভাবে বলতেছে, ভাই তুমি ভালো মানুষ, তুমি আমার আপনজন, তুমি আমার এই কাজগুলো করবে, একটু আমার নসিহতটা গ্রহণ কর। নেককার রাজি হয় না, ভিক্ষুক তার হাত ছাড়ে না। হাকিমুল মিল্লাত, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভিক্ষুকের হাত লিখতেছেন, ভিক্ষুক নেককারের হাত ছাড়ে না। এক পর্যায়ে নেককার রাজি হয়ে গেছে, ঠিক আছে আল্লাহ যদি আমার আগে তোমারে নিয়ে যায়, তোমার এই ওসিয়ত নসিহত গুলা আমি পূরণ করব ইনশাআল্লাহ। নেককার বাড়ি ফিরে গেছেন, রাতের অন্ধকারে, রাতটা শেষ হতে না হতে এই ভিক্ষুকের প্রাণবায়ুটা বের হয়ে গেছে, দুনিয়ার মায়া শেষ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন দুনিয়া থেকে। সকালবেলা খবর হয়ে গেছে অমুক ভিক্ষুক আর নাই। একজনের কান থেকে আরেকজনের কান, আরেকজনের কান থেকে আরেকজনের কান পর্যন্ত পৌঁছায় গেছে। যাইতে 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 গ্রামের শেষ মাথায় ওই নেককারের কানের ভিতরে যখন গেছে, আমাদের গ্রামের ওই পাগলা বা ওই ফকিরটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নেককার আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই, সব কিছু বাদ দিয়া দৌড়ায়া দৌড়ায়া ভিক্ষুকের বাড়িতে চলে গেছে। ভিক্ষুকের লাশটা নিজেই গোসল দিয়া দিছে, নিজেই ভিক্ষুকের কাফনের কাপড়টা পরাইয়া দিছে।
ভিক্ষুকের লাশটা মাঠের ভিতরে নিয়ে গেছে নিজের সাথে থেকে। এবার নিজেই নেককার জানাজার ইমামতি শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা নামাজ শেষ হয়ে গেছে। নেককার কাঁধে কইরা কইরা ভিক্ষুকের কবর পর্যন্ত নিয়ে গেছে। কবরের ভিতরে নাইমা পড়ছে, ভিক্ষুকের কবরের ভিতরে নেককার নাইমা পড়ছে। নেককার নাইমা কবরের ভিতরে শোয়া দিয়া মাথার এই কাপড়টা, মাথার গিরুরা, মাথার এই বান্ধনটা খুইলা দিছে। ঘাটটা কল্লাটা কেবলার দিকে শোয়া দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ছে। কবর থেকে বাঁশগুলা সাজায়া দিয়া উইঠা পড়ছে। উইঠা কবর থেকে যখন উইঠা পড়ছে, এবার সব কার্যক্রম যখন শেষ হয়ে গেছে, মাটি হাতে নিয়ে কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা নেককার ভিক্ষুকের কবরে আগে মাটিটা দিয়ে দিছে। এলাকাবাসী সবাই মিলে ভিক্ষুকের কবরের ভিতরে মাটি দিয়ে দিছে। দেওয়ার পরে সবাই কবরটা সুন্দর করে সাইরা যখন বাড়িতে চলে গেছেন, বাড়ি চলে গেছেন, নেককার বান্দাটা অফিসে চাকরি করে, সরকারি চাকরি করে, চাকরিতে যাবে, চাকরিতে যেই কার্ড, যেই আইডি কার্ড নিয়ে চাকরির মধ্যে রুম হলের ইয়ের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে ঢোকে বা অফিসের ভিতরে ঢোকে, ওই কার্ডটা খুঁজতেছে। ঘরের ভিতরে কার্ড পাওয়া যায় না, পকেটের ভিতরে কার্ড পাওয়া যায় না, কোথাও কার্ড পাওয়া যায় না। লোকটা নেককার লোকটা খুব ভাবে খুঁজছে, সারাদিন রাত খুঁজছে, কিন্তু এই কার্ডটা আর পায় না। যেই কাজটা না হলে নেককারের বেতন উঠবে না, নেককার অফিসের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই কাজটা আর খুঁজে খুঁজে পায় না। হঠাৎ করে তার মাথার ভিতরে আসলো, আমি যখন ভিক্ষুকের লাশটা কবরের ভিতরে শোয়া দিয়েছি, উপর হয়েছিলাম, আমার এই পকেট থেকে কাঠটা বুঝি এই ভিক্ষুকের কবরের ভিতরে পইরা গেছে। ধীরভাবে যখন সে ভাবলো হ্যাঁ এটাই হয়েছে, এখন এই ভিক্ষুকের কবর না খুললে তো আর এই কাঠটা বের করা যাবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই নেককার বান্দা যখন দৃঢ় বিশ্বাস তার দিলের ভিতরে আসলো যে আমার কবরের ভিতরেই আমার কাঠটা পড়ে গেছে, এই জন্য কবরটা খনন করতে হবে। একা একা তো খনন করা যায় না। এই কবরটা খনন করা যাবে কিনা, শরীয়ত সমর্থন করে কিনা, শরীয়ত মানবে কিনা, কবরটা খনন করা যাবে কিনা, এই জন্য পরামর্শ করার জন্য স্থানীয় উলামায়ে কেরামের কাছে গেলেন। সকল উলামায়ে কেরামের কাছে পরামর্শ নিলেন। উলামায়ে কেরাম পরামর্শ দিলেন যে এই কবরটা তো শুধুমাত্র কাল বিকালে দেওয়া হয়েছে, এই কবরটার লাশটা এখনো ফলে নাই, ফাটে নাই। কবরটা এখন তোমার যেহেতু খুবই দরকারি, জরুরি একটা কাগজটা লাগবে। এই কবরটা অনুমতি দেওয়া হলো। কবরটা একটুখানি খুইরা 2-4টা বাঁশ বা ইট সরাইয়া এর ভিতরে লাইট দিয়া দেখবা, যদি কবরের ভিতরে কাঠ দেখা যায় তাহলে কবরের ভিতর থেকে কাঠটা উঠাইয়া নিয়ে আসতে পারো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন তার কিতাবের ভিতরে, এই কবরটা মানুষ নিয়ে কবরটা খনন করা শুরু করা হলো। কবরটার শ্বাস থেকে কিছু বাঁশ অথবা ইট ছড়ানো হলো, পকেটের হাতের টর্চ দিয়ে কবরের ভিতরে মারছে। মারার পরে দেখতেছেন কে যেন এই কাগজটা লাশের মাথার উপরে, কাফনের উপরে, মাথার উপরে সুন্দর করে গুছায় রেখে দিছে। নেককার এই ভিক্ষুকের কবরের ভিতরে হাত দিয়া যখন এই কাগজটা উঠাইতে গিয়া বাঁশের সঙ্গে লেগা মনে করতেছে, বাঁশের সঙ্গে লেগা হাতের একটা জায়গায় কাটেও নাই, ফাটেও নাই, একটু সিলকা লাগছে, হালকা একটু সিলকা লাগছে, একটু সিলা গেছে, কাটেও নাই, ফাটেও নাই।
আবার কবরটা সুন্দর কইরা দিয়া সবাই যখন বাড়িতে গেছে, এই যে একটু শিলা গেছে, কাটেও নাই ফাটেও নাই, একটু শিলা গেছে, এই সামান্য সিলকা তিল পরিমাণ একটা সরিষার দানা পরিমাণ সিলকা লাগছে। এই সিলকাটা নিয়ে যখন বাড়িতে গেছেন, আস্তে আস্তে পোড়ানি শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে, জ্বলন শুরু হয়ে গেছে, জ্বলতেছে জ্বলতেছে জ্বলতে জ্বলতে লোকটা প্রথমে কিছুই মনে করে নাই। এরপরে হাতটা পানির ভিতরে চুবায়া রাখে, ডুবায়া রাখে। পানির ভিতরে ডুবাইলে একটু ভালো লাগে, পানির ভিতর থেকে হাত উঠাইলে আবার জ্বলন শুরু হয়, আবার কষ্ট শুরু হয়, জ্বলন শুরু হয়ে যায়। এক পর্যায়ে জ্বলতে 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 আর সহ্য করতে পারে না। এই নেককারের চিল্লানিতে কান্নাতে তার আশেপাশের মানুষগুলা থাকতে পারতেছে না, কুলাইতে পারে না। বড় বড় কবিরাজের কাছে যাওয়া হলো, বড় বড় ডাক্তারের কাছে যাওয়া হলো, দামি দামি ওষুধ লাগানো হলো। শুধুমাত্র দেশে না বিদেশে গিয়ে বড় বড় স্কিন বিশেষজ্ঞর কাছে গিয়ে পরামর্শ নেওয়া হলো, ওষুধ নেওয়া হলো, কিন্তু কোনোভাবেই এই ছোট্ট সরিষার দানা পরিমাণ সিলকার এই অসুখটা সারতেছে না, এই জ্বলনটা সারে না। লোকটা সহ্যও করতে পারে না, নেককার সহ্য করতে পারে না। এক পর্যায়ে কোনো ডাক্তার কোনো ওষুধে কাজ হয় না। একবার সিএস বড় বড় ডাক্তার, কোনো ডাক্তারের ওষুধে কাজ হয় না। বড় বড় কবিরাজের গাছাম তো ওষুধ দিয়ে কাজ হয় না। এক পর্যায়ে এই লোকটারে কিছু আলেম পরামর্শ দিল, যেহেতু কবিরাজে কাজ হয় না, ডাক্তারে কাজ হয় না, ওই যে দুনিয়ার ভিতরে কিছু মানুষ বিদ্ধ হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, মরেও না বাঁচেও না, ঘরে বইরে গেছে, অনেক দিন হয়ে গেছে, বৌমারা অসন্তুষ্ট হয়ে গেছে, সন্তানেরা নিজেরাই অসন্তুষ্ট হয়ে গেছে, আছে না নাই? এমন হইলে কয় কি করা যায়? ওষুধে কাজ হয় না, কবিরাজেও কাজ হয় না, করা যায় কি? কয় মাদ্রাসায় যাও, কালিয়াবিল মাদ্রাসায় যাও, 10টা পোলাবার ছাত্র নিয়ে আসো। কি করবা? 10টা ছাত্র নিয়ে এসে পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা পয়রা একটু দোয়া কইরা দাও। আমি নিজে সাক্ষী, এইরকম কয়েক জায়গায় পড়ছি, তার ভিতরে অনেকগুলা জায়গায় দেখছি পড়তে মারা গেছে, দোয়া করতে মারা গেছে, খাবার খাইতে বসছি মারা গেছে, খাবার খায়া মাদ্রাসায় আসছি শনি মারা গেছে। দোয়াটার পাওয়ার আছে না নাই? এরপরে বলতেছেন হুজুরেরা বলে ওই রকম ভাবে বলতেছে, কই মরেও না বাঁচেও না। কালিয়াবিল মাদ্রাসার ছাত্র নিয়ে আইসা ইউনুস খতমে জালালি পয়রা দাও, পড়ছে নাই, ভালো হয়েছে নাই, মরে গেছে, ঠিক কিনা বলেন? এমন হয়। ওই রকম ভাবে এই লোকটার নেককার লোকটারে কিছু আলেম পরামর্শ দিল, এই ডাক্তার কবিরাজ দিয়ে কাজ হয় না, যাও আমাদের পাশের গ্রামে একজন বড় আলেম আছে, যেই আলেমের সঙ্গে আমার মালিকের বড় সম্পর্ক। এই আলেমের সাথে আমার মালিকের বড় সম্পর্ক, বড় ভালোবাসা, বড় মহব্বত। যা ওর কাছে গেলে হয়তোবা কোনো একটা রাস্তা তোমারে দেখায় দিবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই লোকটা চলে গেলেন, সহ্য করতে পারে না, কান্না করতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি খানকার ভিতর বৈশা সে এখন ছাত্রদেরকে তালিম দিচ্ছে, কোরআন শিখাইতেছেন, হাদিস শিখাইতেছেন, মাসআলা শিখাইতেছেন। এমন সময় নেককার তার সামনে গিয়া সালাম দিছে, সালাম দিয়া বলতেছেন, ও হুজুর, এই যে দেখেন না আমার এই অন কন্ডিশন, এই অবস্থা, দেশীয় ডাক্তার বিদেশীয় ডাক্তার, দেশীয় কবিরাজ বিদেশীয় কবিরাজ, সকল সব জায়গায় পরামর্শ করলাম, সব ওষুধ খাইলাম, কোনোভাবেই কাজ হয় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘক্ষণ মাটির দিকে তাকায়া মুরাকাবা করতেছে, চোখটা বন্ধ কইরা মুরাকাবা কইরা একটা বার চোখ খুলছে, খুইলা এই নেককার বান্দারে বলতেছেন, রোগ হইছে মাটির নিচের, আর চিকিৎসা করো মাটির উপরে, কোনোদিন কাজ হবে না। নেককার বলে, হুজুর ও মুহাদ্দিস সাহেব, যদি মাটির নিচের রোগ হয়
তাহলে এই রোগটা সারবে কি করে বলো? কিভাবে হইল বলো? মুহাদ্দিস সাহেব বলতেছেন এই রোগটা হইছে এই রোগ, তুমি শোনো। কয় কি রোগ? কয় তুমি যখন এই ভিক্ষুকের কবরের ভিতরে হাত দিয়েছিলা, হাত যখন উঠাইতেছিলা, ঠিক ওই সময় ছোট্ট একটা আযাব এই ভিক্ষুকের কবরের ভিতরে চলতেছিল। ছোট্ট একটা আযাব, জাহান্নামের ছোট্ট একটা আযাব এই ভিক্ষুকের কবরে শুরু হইতেছে। তখন তুমি হাতটা তুলছো, শুধুমাত্র ওই জাহান্নামের আগুনের একটা ফুলকি, আগুন তোমারে লাগে নাই, জাহান্নামের আগুনের একটা ফুলকি শুধু তোমার একটা হাতের আঙ্গুলিতে লাগছে, সরিষা দানা পর্যন্ত একটু ছিলকা লেগে গেছে। এ নেককার, এটা সাধারণ কোনো আগুন নয়, জাহান্নামের আগুনের একটা ছিলকা তোমার হাতে লাগছে। এই ছিলকা জাহান্নামের আযাবের একটা ছিলকা। এই আযাবটা দুনিয়ার কোনো ওষুধ দিয়ে, দুনিয়ার কোনো কবিরাজের ওষুধ দিয়ে কাজ হবে না, কাজ হবে না, এটা সারবে না। চইলা যাও, চইলা যাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছে, নেককার যখন শুনছে জাহান্নামের আযাব, এটা এই নেককার আরো চিল্লায়া চিল্লায়া কান্না করা শুরু করছে। এর কান্না দেখা চোখের পানি আর থামাইতে পারতেছে না, কান্না দেখা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওর কান্না দেখা নেককারের হাতটা ধইরা, নেককারকে আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বুকের সঙ্গে জড়ায়া ধরে দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ এই বান্দাটার আযাবটা একটু লাঘব কইরা দাও না, একটু সুস্থ কইরা দাও না। এইভাবে বলতে স্যার এই নেককার বান্দা আল্লাহুম্মা আমিন বলতে স্যার চোখ দিয়া পানি ফলাইতেছে। কিতাবের ভিতরে লেখেন, শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার চোখের কন্যা থেকে নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে এক ফোঁটা পানি একটু ভরাইলেন আঙ্গুলির সঙ্গে ভরায়া, এই আঙ্গুলিটা শুধুমাত্র কেবলমাত্র ওই নেককারের ক্ষত স্থানে ছিলকা লাগছে যেই জায়গায়, ওই জায়গায় লাগায়া দিছে। লাগাইতে দেরি, নেককার বান্দার এই জ্বলনটা সারতে দেরি হয় নাই। মুহূর্তের ভিতরে বান্দা সুস্থ হয়ে গেছেন। ছাত্ররা এবার মুহাদ্দিস সাহেবের এই কারামত দেখা সবাই অবাক হয়ে গেছে। আমাদের হুজুর কি কারামতটা দেখাইলো রে, আমাদের হুজুরের এত পাওয়ার। মুহাদ্দিস সাহেব ছাত্রদের ডাক দেয়া কয়, ছাত্ররা রে, এইটা ভাবার কোনো সুযোগ নাই, এইটা তোর ওস্তাদ মুহাদ্দিস সাহেবের কারামতি না রে। কয় তাইলে কি দিয়া কি হইল বলেন না দেখি। কয় বলি, এইটা যেই ভয়ে, যেই যিনি আল্লাহর ভয়ে যেই বান্দা নিজের চোখের পানি ঝরায়, ওই পানিটার এত দাম, এত দাম। হাদিসের কিতাবের ভিতর আসছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামী দল দেখা, জাহান্নামী দল দেখা জাহান্নাম এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে, এত আর তর্জন গর্জন শুরু করবে। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া বাইধা আটকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। জাহান্নামের গর্জনে এবি তো হাসরের মাঠ না, এমনিতেই হাসরের মাঠটা এক ভয়াবহ বিভীষিকাময় দৃশ্য তৈরি হয়ে যাবে। মালিক ওয়াহিদুল কাহ্হার নাম ধারণ করছে, এই মাঠটা বড় ভয়াবহ মাঠ হয়ে যাবে। আর ওই সময় জাহান্নামটা তর্জন গর্জন দেবে, মানুষগুলা একেবারেই হতভম্ব হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। ও ভাই, আমরা দেখলাম 2 দিন আগেই তো এই জমিনের ভিতরে কিভাবে আকাশ থেকে মেঘের ডাক আমরা শুনি নাই। মেঘের ডাক দিলে কি ভালো লাগে বলেন? সাহস বাড়ে না, কমে, ভয় পাওয়া যায়। মেঘের ডাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলি, ঠিক কিনা? আল্লাহর ভয়ে তো যেই মেঘের ডাকে অবস্থা, জাহান্নামের গর্জনটার কত ভয়াবহ হবে। এই জাহান্নামের গর্জন তর্জন, জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারবে না।
এমন সময় একজন ফেরেশতা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আজকে আপনার জাহান্নামের যে তর্জন আর গর্জন দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছি, মানুষ তো দূরের কথা, আমরা ফেরেশতারা আজকে ভয় পেয়ে গেছি। ও আল্লাহ, এই জাহান্নামকে কেমন করে শান্ত করব? আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিছু নাই, কিভাবে শান্ত করব? আল্লাহ এবার ফেরেশতাদের বলবে, কিছু একটা দেবে, কিছু একটা বস্তু দেবে, বলবে এইটা নিয়ে এর ভিতরে কিছু পানি আছে, এই পানিটা জাহান্নামের ভিতরে ফিকে দাও, দেখো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিনিসটা নিয়ে আল্লাহর এক ফেরেশতা জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তব্ধ নীরব হয়ে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ এমন তো কোনোদিন দেখি নাই, এই অবস্থা কোনোদিন দেখি নাই। রব্বুল আলামিন, এমন কি মেডিসিন আপনি দিলেন যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে গর্জন করা জাহান্নাম মুহূর্তের ভিতরে নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল? কি জানতে চাই? আল্লাহ বলে, ফেরেশতারা রে, যেই দুনিয়ার বান্দাগুলা দুনিয়াতে থাকা অবস্থায় নীরবে নিভূতে রাতের অন্ধকারে আমি আল্লাহর ভয়ে যেই বান্দাগুলা নিজের চোখের পানি ঝরাইছে, ওই পানিগুলা টিস্যু দিয়া মুছছে, রুমাল দিয়া মুছছে, হাত দিয়া মুছছে, মনে করছে পানিটা সব শেষ হয়ে গেছে। না না না, হয় নাই, হয় নাই। আমি আল্লাহ আমার ভয়ে যেই বান্দা কান্দে, ওই পানিগুলা জমিনকে খাইতে দেই নাই, টিস্যু খাইতে দেই নাই, ওই পানিগুলারে রুমাল দিয়ে খাইতে দেই নাই, ওই পানিগুলা আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে ভরে ভরে গুছায়া গুছায়া রাইখাছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের হাত, কুদরতের হাত দিয়ে গুছায় রাখছিলাম, আজকে সংরক্ষিত করে রাখছিলাম। এই যে পানিটা তুমি জাহান্নামের ভিতরে দিছো, জাহান্নাম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমার কথা হলো, দুনিয়াতে যদি এক ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন, এই এক ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য জাহান্নাম নিভাইয়া দেবে। তো জাহান্নাম নিভায় দেওয়ার পানিটার বড় দাম। আমার কথা হলো এখানে এটাই বুঝাইতে, আমার কথা আলোচনা এখনো আছে, কোরআন শরীফ থেকে বলতেছি, ওখানেই যাব আবার ইনশাআল্লাহ। তো তার আগে বলতেছি যে এই যে মাহফিলটা আপনারা আয়োজন করছেন, একটা মাদ্রাসা, তাই না? হ্যাঁ, কালিয়াবিল মাদ্রাসা, কবরস্থান সংলগ্ন একটা মাদ্রাসা। এখানে আমাদের সবারই আসতে হবে, ঠিক কিনা? আসতে হবে না? এখানে সারা অন্য কোথাও যাওয়ার জায়গা আছে? আমেরিকা গেলে মনে হয় আশা লাগবে না, হ্যাঁ? সৌদি আরব গেলে তাও এখানে আসতে হবে, ঠিক কিনা? এখানে না আসলে এরকম মাটির নিচেই যেতে হবে, যেখানেই যাই। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে পলায়ন করলে সেখানেও আজরাইল যেতে পারে। যদি সত্যভক্ত সুদীর্ঘ প্রাচীরের ভিতরেও লুকাও, আজরাইল সেখানেও যেতে পারে। এই জন্য আমাদের এখানে যেতেই হবে, যেতেই হবে, কোনো উপায় নাই, কোনো বুদ্ধি নাই। আপনারা যদি 12:30 বেজে গেছে, সময় অনেক নিয়ে গেছি, আরো আগাবো, সমস্যা নাই। তবে আমি আরো 10 মিনিট আপনাদের কাছে চাইতেছি, 10 মিনিট মাত্র দেবেন তো আমার? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নাকি উঠে যাবেন? আমি যদি মাদ্রাসার জন্য কিছু চাই তাহলে উঠে যাবেন? কে কে উঠবেন দেখি? কেউ না? আলহামদুলিল্লাহ, আপনাদের এই ব্যবহারটা এই গভীর রাত্রিতে আমার এত ভালো লেগেছে। ও মালিক, তোমার এই বান্দাগুলারে তুমি কবুল করে নাও, বলেন আমিন।